আমার হাতে জাদু আছে, এক কথায় জাদু আছে। অনেকেই তো অনেক জুস খাইছেন, করম চার জুস কয়জন খাইছেন? তো আমি আজকে বানাবো করম চার জুস। আমার হাতে এই যে দেখেন কি সুন্দর কালার, গোলাপি গোলাপি, দেখতে যেমন গোলাপের পাপড়ি লাগতেছে। এটা দিয়ে আমরা আজকে জুস বানাবো। তো আমি প্রথমে এটাকে ওয়াশ করে নিই। এখন এটা আমি কিসে দিয়ে দিব এর আগে? আচ্ছা বলেন তো, কে কে করম চা জুস খাইছেন এর আগে? যদি না খেয়ে থাকেন কমেন্টে জানান, যদি খেয়ে থাকেন ফ্লেভার কেমন, স্বাদ কেমন ওইটাও জানান। আমি এই করম চাগুলো ধুয়ে নেওয়ার পর আস্তই দিয়ে দিব ব্লেন্ডারে, কারণ এইটার যে বিচিগুলো ভিতরে আছে ভাই, এটা কিন্তু ফেলা যাবে না, এটা পুরোটাই ব্লেন্ড করতে হবে। তো এই যে আমার এটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন এটার সাথে কি কি যাবে? জীবনের প্রথমবার আমি করম চার জুস বানাচ্ছি, তো দেখেন মজা হয় কিনা ওইটা হচ্ছে গিয়ে দেখার বিষয়। আমি এটার সাথে অ্যাড করে দিলাম একটু কাঁচামরিচ, যেহেতু এটা টক জাতীয় খাবার, কাঁচামরিচটা অ্যাড করলে অনেক মজা লাগবে। আর হালকা একটু পুদিনা পাতা দিয়ে দিই, হালকা একটু পুদিনা পাতা দিয়ে দিছি। এখন এটার সাথে আমরা অ্যাড করব চিনি। অনেক টক 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 মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করম চার একটা ফ্লেভার থাকবে, সাথে পুদিনা পাতারও ফ্লেভার অ্যাড হবে, মুখে পানি চলে আসবে। তো আমি এটাতে অ্যাড করলাম চিনি। এখন আমি এটাতে যে বিট লবণ আছে, বিট লবণটা দিয়ে দিই। জীবনের প্রথম বানাচ্ছি ভাই, স্বাদ হবে কিনা আমি জানি না, এটা লাস্টে বোঝা যাবে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটা। আর যারা যারা এই করম চার জুস খান নাই বা জীবনে শোনেন নাই, জানেন নাই, তারা একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন। তো এটার সাথে এই যে বরফ দিয়ে দিলাম, যে বরফ দেওয়া আমার হয়ে গেছে। এখন এটার সাথে অ্যাড হবে যে পানি। জীবনের প্রথম বানাইতেছি, আল্লাহ জানে কেমন হয়, বাকিটা লাস্টে আল্লাহ ভরসা। ফুস ফুস করে ফুটতেছে। রেডি হয়ে গিয়েছে আমাদের করম চার জুস। তো এটা আগে দেখি কেমন হয়েছে, এটা কি ছেঁকা লাগবে কিনা। আমি তো জীবনে বানাই নাই, প্রথমবার বানাইতেছি। এখন অনেকে হয়তো বা আমাকে পাগল বলবেন, ভাই শরবত বানানো যাবে টক জাতীয় ফল দিয়ে, অবশ্যই সবসময় বানানো যাবে, এটা কেন যাবে না? সো আমি এটাকে ঢেলে নিই আগে। অনেক ঘন হয়েছে, কারণ করম চার পরিমাণটা একটু বেশি ছিল। তো তো এটা এখানে 350 এমন হয়েছে, আর এখানে এক্সট্রা অল্প একটু হয়েছে। আমি এইটাকে খেয়ে দেখবো যে কেমন হয়েছে। এটাকে আমরা যদি ছেঁকে নেই সেক্ষেত্রে বেশি ভালো হবে, কারণ ভিতরে একটা দানা দানা ভাব কিন্তু রয়ে গেছে। যেহেতু আমরা উপরে যে কি বলে খোলসটা বা হচ্ছে গিয়ে ভিতরে বিচিটা আমরা ক্লিন করি নাই, সো এটাকে আমরা ক্লিন করে নিব। মানে এগুলো সব এক্সট্রা, চিন্তা করা যায় অল্প একটু জুস হয়েছে, অর্থাৎ এতগুলো গরম চা দিয়ে আমাদের 350 ml জুস হবে, এর বেশি আর হবে না। এবার আমি এটা খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, জাস্ট ওয়াও। ঝাল ঝাল পুদিনা পাতা করম চা, আর একটু মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসছে। এটা যখন খাইছিলাম তখন একটু বেশি ভালো লাগে না, কারণ ভিতরে যে হচ্ছে গিয়ে দানা দানা আসা আসা একটা ভাব ছিল। বাট আমি যখন ছেঁকে নিছি, বিশ্বাস, আপনি বাসায় সেম ভাবে ট্রাই করেন, যদি ভালো না লাগে দেন কমেন্টে এসে একটা গালি দিয়ে, এটুকু কনফার্ম। আমি যেভাবে বানাইছি বাট অ্যাকুরেটলি সেম ভাবে বানাইতে হবে। যদি ভালো না লাগে দেন আমাকে বললেন। এত মজা হয়েছে। অনেক বিক্রেতা বলবে আপনার থেকে আরো 10 বছর আগে বানাইছে। বানাইতে পারে, আমি ফার্স্ট টাইম বানাইছি ভাই। আমার হাতে জাদু আছে, এক কথায় জাদু আছে। কারণ আমি পাঁচটা বানাইছি, ফার্স্ট টাইম কিভাবে সাকসেস হতে পারে, এত মজা কিভাবে হতে পারে। আপনারা প্রত্যেকে একটু ট্রাই করে দেখেন, সবাই রিভিউ দিবেন, সবাই রিভিউ। সো প্রথম আমাদের এক ভাই ট্রাই করতেছে। ভাইয়া আপনি রিভিউ দেন কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, খুবই অসাধারণ, খুবই ভালো হয়েছে। আসলে এটা এত ভালো হইবে আসলে। প্রথমবার ট্রাই করছি আর ওইটাই ভালো হয়েছে। এটা হচ্ছে গিয়া এই শেফের হাত। আমি বড় হয়ে আসলে আমি তো বড় হয়ে গেছি, মানে আমি ভাষা পাচ্ছি না, আমার হাতে এত জাদু আছে। আপু এটা ফাটাফাটি প্রাইসটা মজা কত? হয়েছে। ভাইয়া করম চার প্রাইস কত পড়ছে বলেন? 100 গ্রাম হলো 50 টাকা। 100 গ্রাম 50 টাকা। সো এটা আমাকে 100 টাকা বিক্রি করতে হবে, কারণ আমার মিনিমাম একটা প্রফিট রাখতে হবে। দেন আমি এখানে কাজ করছি, একটা ব্যাপার আছে, দেন আরো অনেক কিছু অ্যাড করছি।
সবকিছুরই। তারপরে দেখেন একটা গ্লাসের দামই আছে হচ্ছে গিয়ে আপনার 4 টাকা, ঢাকনা সহ 5 টাকা পরে আর কি। তো এখানে অনেক কিছুর ব্যাপার আছে। তো আমার এটা 100 টাকা রাখতে হবে। আর যেহেতু এটা ইউনিক, এটা খুবই ইউনিক একটা জুস, এটার প্রাইসটা তো ইউনিকই হওয়া লাগবে, তাই না?